জয়েন্ট ফ্রেন্ড, এই ভিডিওর মধ্যে আমরা জানার চেষ্টা করব ছোট ছোট তথ্য, যেমন স্থল বিশিষ্ট দেশ, বাফার দেশ কাকে বলে, দ্বীপ কাকে বলে, দ্বীপপুঞ্জ কাকে বলে, মহাদেশ কাকে বলে, উপমহাদেশ কাকে বলে, কেপ কাকে বলে, উপসাগর কাকে বলে, সাগর কাকে বলে, বাইট কাকে বলে, সমুদ্র সৈকত কাকে বলে এবং ঘাট কাকে বলে। তো আমরা আলোচনা করি প্রথমত স্থল বিশিষ্ট দেশ। দেখো, স্থল বিশিষ্ট দেশ কাকে বলে? যে সমস্ত দেশের চারিদিকে ভূমি দ্বারা বিশিষ্ট তাকে আমরা স্থল বিশিষ্ট দেশ বলি। যেমন উদাহরণ হিসেবে আসে, যেমন হচ্ছে মঙ্গোলিয়া। দেখো, চারিদিকে দেশ, মানে উত্তরে আছে রাশিয়া, দক্ষিণে আছে চায়না, মাঝখানটায় কিন্তু মঙ্গোলিয়া আছে। এর কোনো সমুদ্র সীমানা নেই। তার জন্য একে বলছি যে স্থল বিশিষ্ট দেশ, যাকে আমরা ল্যান্ডলক কান্ট্রি নামে আমরা পরিচিত। পৃথিবীতে প্রায় 48খানা দেশ এরকম ল্যান্ডলক কান্ট্রি আছে। তার মধ্যে সব থেকে বড় এখানটায় চলে আসে যে কাজাকিস্তান, মঙ্গোলিয়া আর লাওস। এরা 3 নম্বরে। সব থেকে বড় হচ্ছে কাজাকিস্তান, তারপরে মঙ্গোলিয়া আর লাওস। তিনটে কিন্তু আমরা জানতে পারলাম যে ল্যান্ডলক কান্ট্রি। এবার 2 নম্বরে চলে আসি, বাফার দেশ কাকে বলে? বাফার দেশ হচ্ছে যে ওই সমস্ত দেশ যাকে আমরা চারিদিকে এর ঘেরা থাকে না, কিন্তু ছোট, মানে বড় নয়, এটা কিন্তু ছোট, দুটি দেশের মধ্যে থাকে, তাকে আমরা বাফার দেশ বলি। যেমন উদাহরণ হিসেবে দেখো, এখানটায় যেমন আমরা দেখি যে নেপাল ভুটান দেখো, দুটি বড় দেশের মধ্যে একটা ছোট দেশ। উপরে চায়না বড়, নিচে ইন্ডিয়া বড়, কিন্তু ছোট দেশ পড়ে গেছে নেপাল। ঠিক ভুটান, উপরে চায়না, নিচে ইন্ডিয়া। এই দুটি বড় দেশের মাঝখানে যদি কোনো ছোট দেশ থাকে, তাহলে কিন্তু তাকে আমরা বলবো বাফার দেশ। এবার আমরা দ্বীপে আসি। দ্বীপ দেখো কাকে বলে? দ্বীপ অনেক বড় এলাকা হবে, কিন্তু ওর চারিদিকে জল থাকবে, তাকে আমরা দ্বীপ বলি। যেমন হচ্ছে এখানটায় দেখো, আইসল্যান্ড একটা দ্বীপ, কিন্তু পৃথিবীর সব থেকে বড় দ্বীপ হচ্ছে যে গ্রিনল্যান্ডের চারিদিকে কিন্তু জল। তাহলে অনেক বড় স্থান, ওর চারিদিকে যদি জল দিয়ে ঘেরা থাকে, তাকে আমরা কিন্তু দ্বীপ বলি। উদাহরণ হিসাবে পৃথিবীর সব থেকে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। এর মালিকানা হচ্ছে ডেনমার্ক। এখানটায় ডেনমার্ক বলে একটা দেশ আছে, ওই ডেনমার্কের মালিকানা। তাহলে আমরা দ্বীপ বুঝতে পারলাম। এবার আমরা মহাদেশ সম্পর্কে তো আমরা নাম শুনেছি, আমরা আলোচনাও করেছি ভিডিওতে, একবার ক্লিয়ার করে নিই এটা। তাহলে মহাদেশ কাকে বলছি? তাহলে একটি খুব বড় এলাকা, যেমন ধরো এটি একটি খুব বড় এলাকা থাকবে প্রথমত। 2 নম্বরে চারিদিকে জল দ্বারা ঘেরা। দেখো, এদিকে জল, এদিকে জল, এদিকে জল, চারিদিকে জল দিয়ে ঘেরা। 2 নম্বর শর্ত পালন করলো। 3 নম্বর দেখো, এর একটি মহাকাশ, মানে একে মহাদেশ বলে। তাহলে এই দুটি শর্ত যদি পালন করে, তাহলে কিন্তু তাকে মহাদেশ বলো। যেমন হচ্ছে অস্ট্রেলিয়া। দেখো, অস্ট্রেলিয়া চারিদিকে জল দিয়ে ঘেরা, মাঝখানটায় কিন্তু অনেক বড় একটা দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এই কিন্তু মহাদেশের ছোট ছোট অনেকগুলো দেশ আছে, নিউজিল্যান্ড, ফিজি, এগুলো কিন্তু অনেক দেশ আছে, কিন্তু আমরা ওগুলোকে কাউন্ট করব না। আমরা কাউন্ট করব যে অনেক বড় একটা স্থান হবে, এবং তাকে আমরা বলছি মহাদেশ। যেমন হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে এশিয়া। তারপরে চলে আসবো নিচে, এখানটায় ইউরোপ। অনেক বড় মানে স্থান আছে, ছোট ছোট দেশ আছে, তাকে আমরা মহাদেশ বলছি। এবার আমরা উপমহাদেশ কাকে বলবো? দেখো, প্রথমে ক্লিয়ার করে নিই এটা আমি। একটি মহাদেশের স্পষ্ট কাটা অংশকে উপমহাদেশ বলি। তাহলে এই উদাহরণ হিসাবে কাকে নেব? উদাহরণ হিসাবে নিতে পারি একটি মহাদেশের স্পষ্ট কাটা অংশ। যেমন দেখো হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে ভারত। দেখো, একটা দাগ টানলাম, 2টো, 3টে দাগ টানলাম। এখানটায় তুমি ভারতকে কিন্তু আমরা কাটাভাবে পেয়েছি এশিয়া মহাদেশের মধ্যে। তাহলে একটি মহাদেশ কাটা অংশকে আমরা উপমহাদেশ বলি। যেমন ভারতীয় উপমহাদেশ। দেখো, এটা হচ্ছে পশ্চিম দিক, এদিকে হিন্দুকুশ পর্বত আছে, পশ্চিমে হিন্দুকুশ পর্বত, উত্তরে কিন্তু হিমালয় পর্বত, আর দক্ষিণে আরাকান পর্বত। এই 3টি পর্বত দিয়ে, পাহাড় দিয়ে ঘেরা আমাদের ভারত উপমহাসাগরে মোটামুটি কয়টি দেশ আছে? একটি আছে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল,
ভুটান, বাংলাদেশ, এই কটা দেশ কিন্তু ভারত উপমহাদেশে কিন্তু আসে, কিন্তু শ্রীলঙ্কা আসে না। এই নিচে শ্রীলঙ্কাটা আছে, শ্রীলঙ্কাটা আসে না, শ্রীলঙ্কাটা আসে না, মনে রাখার বিষয় হয়ে গেল। এবার 3 নম্বরে আমরা কেপ কাকে বলবো। এবার দেখো কেপ, দেখো এরকম যদি ছুঁচলো আকার থাকে, ছোট আকারের, ছুঁচলো আকার থাকে, ছোট আকারের থাকে যদি, তাকে আমরা কেপ বলবো। এর 3 দিকে জল থাকবে, 1 2 3, 3 দিকে জল থাকবে, ছোট আকার হবে, তাকে আমরা কেপ বলবো। এবং কেপ বুঝতে পারলাম। এবার আমরা উপদ্বীপ দেখি। উপদ্বীপ, উপদ্বীপ কাকে বলবো আমরা। তাহলে উপদ্বীপ হচ্ছে যে, দেখো যেমন এখানটায় লক্ষ্য করা যায় যে সৌদি আরব, যেখানটায় আরব আছে, আদব, এইটা কিন্তু একটা উপদ্বীপ। এটা 3 দিকে জল, 1 2 3, লাল সাগর, ফারাস উপসাগর আর আরব সাগর, এর 3 দিকে জল। মাঝখানটায় যেই স্থানগুলি আছে, যেমন হচ্ছে সৌদি আরব আসবে, এখানটায় ইউএই আসবে, ইমান আসবে, কাতার আসবে, বাহরাইন আসবে, কুয়েত আসবে। এই 6টি দেশ কিন্তু এই উপদ্বীপের মধ্যে আসে। কোথায় উপদ্বীপে আসে? আরব উপদ্বীপের মধ্যে চলে আসে। সৌদি আরব, ইমান, ওমান, ইউএই, কাতার, বাহরাইন, কুয়েত, এগুলি আসে উপদ্বীপের মধ্যে। এবার আমরা ক্রিক দেখব। ক্রিক, ক্রিক বলে যেমন ভারত আর শ্রীলঙ্কাকে আলাদা করেছে, দেখো ছোট্ট একটা স্থান দিয়ে, তাকে আমরা ক্রিক বলবো। এবং কি বলছে, যখন সমুদ্র জল খুব পাতলা আকারে প্রবেশ করে, তখন তাকে আমরা ক্রিক বলি। তাহলে শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে যে সমুদ্রটা আছে মাঝখানটায়, যে প্রাক প্রণালী আছে, সেখানটায় ছোট্ট একটা আকার আছে, তার জন্য তো পার হওয়া যাচ্ছে। যদি অনেক বড় থাকতো তাহলে তো পার হওয়া, যেমন হচ্ছে এখানটায় অনেক বড় আকার আছে, যেমন ব্রাজিলের সঙ্গে, মানে দক্ষিণ আমেরিকার সঙ্গে আফ্রিকার অনেকগুলো গ্যাপ আছে, এটা মহাদেশের সঙ্গে মহাদেশ। কিন্তু এখানটা দেশের সঙ্গে, যখনই একটা দেশের সঙ্গে আর একটা দেশে যখন সংযোগ করবে, ছোট আকার থাকবে, পার হওয়ার জন্য গলি থাকবে, তাকে কিন্তু আমরা ক্রিক বলবো। এবার দেখো সাগর কাকে বলছি, উপসাগর কাকে। প্রথমে আমরা উপসাগর দেখে নিই। উপসাগর, উপসাগর হচ্ছে যে সাগরের থেকে ছোট। ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে নিই প্রথমে। দেখো সাগর, যেমন হচ্ছে বেঙ্গল সাগর, এটা আরব সাগর, এটা কিন্তু সাগরের থেকে কিন্তু ছোট, তাকে কি বলবো আমরা? উপসাগর বলবো। যেমন উদাহরণ হিসাবে আসে তাহলে মেক্সিকো, এখানটা হচ্ছে মেক্সিকো উপসাগর আছে, এটা কি মেক্সিকো উপসাগর। দেখো এটা হচ্ছে মেক্সিকো উপসাগর। পৃথিবীর সব থেকে বড় উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর মানে সাগরের থেকে ছোট। প্রথমত মহাসাগর, আমরা 7টি নাম জেনে নিয়েছিলাম আমরা। মহাসাগরের পর সাগর আসে, সাগরের পর উপসাগর আসে। পৃথিবীর সব থেকে বড় উপসাগর হচ্ছে যে মেক্সিকো উপসাগর। এবং এবার আমরা সাগর দেখব। সাগর হচ্ছে যে উপসাগরের থেকে বড়। তাহলে যেমন হচ্ছে বেঙ্গল সাগর, বেঙ্গল সাগর, আরব সাগর, এগুলো সাগর। পৃথিবীতে অনেকগুলি সাগর আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আস্তে আস্তে। কিন্তু যেমন হচ্ছে বেঙ্গল সাগর, আরব সাগর। পৃথিবীর মধ্যে সব থেকে বড় সাগর হচ্ছে বেঙ্গল বে, বেঙ্গল বে সব থেকে বড় হচ্ছে বেঙ্গল বে। এবং তারপরে আমরা চলে আসি যে বাইট কাকে বলে। দেখো চাঁদ আকৃতি যদি হয়, এরকম চাঁদ আকৃতি, চাঁদ আকৃতি হয়, তাকে আমরা বাইট বলি। পৃথিবীর সব থেকে বড় বাইট হচ্ছে অস্ট্রেলিয়ান বাইট। দেখো এরকম চাঁদ আকৃতি আছে, যেখানে যেখানে চাঁদ আকৃতি থাকবে সেখানে কিন্তু অস্ট্রেলিয়া বাইট আছে। এখানে পাপুয়া নিউ গিনি, এখানটায় অস্ট্রেলিয়া, এখানে মানে অস্ট্রেলিয়াতে আছে, আফ্রিকাতে বাইট আছে। এরকম কিছু কিছু দেশের মধ্যে আছে, সেই বাইটগুলো আমরা আলোচনা করব আস্তে আস্তে, এক একটা দেশের মধ্যে যাব যখনই। তাহলে যেমন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অস্ট্রেলিয়ান মানে বাইট হচ্ছে অস্ট্রেলিয়ান বাইট। এরপরে আমরা চলে আসি যে সমুদ্র সৈকত। দেখো সমুদ্র সৈকত বলে কোনো দেশের মধ্যে আসি, যেমন হচ্ছে যে আমরা ভারতে চলে আসছি। দেখো ভারতে আমরা কোনো একটা রাজ্যের মধ্যে চলে আসছি, ভারতের কোনো একটা রাজ্যের মধ্যে চলে আসছি আমরা। তাহলে যেমন হচ্ছে ভারতে আমরা রাজ্যের মধ্যে চলে আসবো ভারতের। তাহলে ভারতে চলে এলে পরে আমাদেরকে কোনো একটা দেশ, এখানটা হচ্ছে যে চেন্নাই আছে, চেন্নাই বিচ, চেন্নাই যেখানটায় বিচ আছে, চেন্নাইয়ের বিচ, সমুদ্রর ধারকে সমুদ্র সৈকত বলে এবং তাকে আমরা বিচও বলি। যেমন চেন্নাইয়ের মেরিনা বিচ, মুম্বাইয়ের বিচ, এইসব মানে কলকাতার দিক, মানে যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার দীঘা বিচ, এগুলো হচ্ছে বিচ, সমুদ্রর ধার এলাকা কিন্তু বিচ বলা হয়। এবার দেখো ঘাট কাকে বলবো। তাহলে যেমন হচ্ছে
ভারতের কলকাতা রাজ্য, কলকাতার মধ্যে যেমন হচ্ছে কলকাতার হাওড়া ব্রিজ আছে। হাওড়াতে কি গঙ্গা নদী, গঙ্গা নদীকে যদি এই পার থেকে যদি ওই পার যাই, এই পার থেকে ওই পার যাই, তো একটা এই ঘাটের সঙ্গে ওই ঘাটে, যেমন হচ্ছে যে আমি হাওড়া ঘাট থেকে এখানটায়, হাওড়া ঘাট থেকে আমি বাবুঘাটে যাবো, এখানটায় এইচ লিখলাম, হাওড়া ঘাট থেকে আমি বাবুঘাট যাবো। তো এটা আমি এপার থেকে ওপার যাচ্ছি, তখন আমি তাকে বলবো, যে ঘাট বলবো। যেমন বাসঘাট, গায়েঘাট, গান্ধীঘাট, আর সমুদ্রঘাট, যেমন নাম আছে সেই সমস্ত নামগুলোকে আমরা কিন্তু ঘাট বলছি। ছোটোখাটো তথ্য এই সমস্তগুলোকে আমি ঘাট বলছি। এবার পৃথিবীতে আমরা কিন্তু আগে দেখেছিলাম আমরা যে পৃথিবীর মধ্যে 60টি কিন্তু মহাদেশ আছে। মহাদেশ কাকে বলে? মহাদেশ কাকে বলে? মহাদেশ, দেখো, মহাদেশ হতে গেলে কিন্তু অনেক বড় স্থান লাগবে। তাহলে এশিয়া একটা মহাদেশ, তো অনেক বড় স্থান আছে। 2 নম্বর আফ্রিকা একটা মহাদেশ, 1 নম্বর। 2 নম্বর অনেক বড় স্থান আছে। 3 নম্বরে হলো উত্তর আমেরিকা, 4 নম্বরে দক্ষিণ আমেরিকা, 5 নম্বরে চলে এলো আন্টার্কটিকা, 6 নম্বরে চলে এলো ইউরোপ, 7 নম্বরে চলে এলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। তো অনেক বড় স্থান লাগবে, ওর চারিদিকে জল থাকতে হবে, তবে আমরা তাকে কিন্তু মহাদেশ বলবো। আমরা দেখলাম মহাদেশ দেখলাম, উপমহাদেশ দেখলাম, এবং কেপ দেখলাম, ক্রিক দেখলাম, উপসাগর দেখলাম, সাগর দেখলাম, বাইট দেখলাম, এবং সমুদ্র সৈকতও দেখলাম, এবং ঘাটও দেখলাম। তো এই সমস্তগুলো আমরা কিন্তু জানলাম। এরপরে কিন্তু আমাদের টপিক হবে যে এশিয়া মহাদেশের মধ্যে আমরা এক একটি দেশ আমরা আলোচনা করতে শুরু করব নেক্সট ভিডিও থেকে। জয় হিন্দ।